ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই কথার সত্যতা আজ আমরা একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জানতে পারব। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই কাহিনীটি। এক ছিল রাজা, আর তার ছিল এক মন্ত্রী। সেই মন্ত্রীর কথা মতো রাজা সব কাজ করতেন। মন্ত্রীটি ছিল অনেক চালাক ও ধার্মিক। সে সব কিছু কাজের ফলকে ভগবানের ইচ্ছে মনে করতেন। একদিন সকালে প্রাতরাশের সময় সেই মন্ত্রীকে নিয়ে দিনের কর্মসূচি নিয়ে আলাপ করছিলেন। সেই খাবারের টেবিলে অনেক খাবার ফলমূল ছিল। রাজা মন্ত্রীর কথা শুনতে শুনতে প্রাতরাশ করছিলেন। হঠাৎ একটি ফল কাটতে গিয়ে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। রাজা ব্যথায় চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, এটা কি হলো? কিন্তু মন্ত্রীবর রাজাকে বোঝাতে লাগলেন, যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান যা করেছেন আপনার মঙ্গলের জন্যই করেছেন। রাজা অবাক হলো যে তার আঙ্গুল কাটা গেল, আর এই মন্ত্রী বলে যা হয়েছে ভালো হয়েছে। রাজা মন্ত্রীর কথায় বেশ রেগে গিয়ে তাকে বের করে দিলেন এবং তার মন্ত্রিত্ব পদও চলে গেল। অনেক দিন পর সেই রাজা হরিণ শিকার করতে বনে গেল, কিন্তু রাজা পথ হারিয়ে আরও গহীন বনে এসে পড়ল। সেইখানে কিছু তান্ত্রিক যোগী সিদ্ধিকামীর আশায় একজন মানুষ বলির আশায় অপেক্ষা করছিল। তখন তারা সেই রাজাকে ধরে বেঁধে বলির জন্য বলির খাট্টায় মাথা আটকালো, কিন্তু যোগীরা তার হাতের একটি আঙ্গুল নেই বিধে ত্রুটিজনিত তাকে রেহাই দিল। রাজা প্রাসাদে ফিরে এসে সেই মন্ত্রীকে ডেকে আনলেন আর বললেন, হে মন্ত্রী মশাই, আপনি যথার্থই বলেছিলেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কারণ সেদিন যদি আমার আঙ্গুল না কাটতো তবে যোগীরা আমায় বলি দিত। কিন্তু একটা কথা বলো, তোমার তো এতদিন মন্ত্রিত্ব ছিল না, তাতে ভগবান তোমার কি মঙ্গল করলো? চতুর মন্ত্রীটি বলল, রাজামশাই, আপনি আমায় চাকরিচ্যুত করে আমার জীবন বাঁচিয়েছেন। যেমন ধরুন, সেই দিন শিকারে যদি আমি আপনার সাথে থাকতাম তাহলে ওই যোগীরা আমায় বলি দিত, কারণ আমার দুই হস্তের সব আঙ্গুল ঠিক আছে। জীব ভগবান শ্রীকৃষ্ণের যেভাবে সেবা করে সেই অনুসারে সে তার কৃপা প্রাপ্ত হয়। ভগবান সমদর্শী, তিনি কখনো ভেদ দর্শন করেন না। মানুষ যেভাবে ভগবানের শরণাগত হয়ে তার সেবা করে সেই অনুসারে সে ভগবানের সাথে সম্পর্কিত হয়। এইভাবে সমগ্র জগতে জীব স্বয়ং উচ্চ ও নিম্ন পদ বেছে নেয়। কেউ যদি চায় যে ভগবান তাকে কিছু দিক, তাহলে তার বাসনা অনুসারে সে বর প্রাপ্ত হয়, কিন্তু ভগবান সেই জীবের যাতে মঙ্গল হয় তা তিনি অনুমোদন করেন। আবার কেউ যদি স্বর্গলোকে উন্নীত হতে চায় তাহলে সে তার কর্মের দ্বারা বাসনা নির্ধারিত হয়ে সেখানেও যেতে পারেন, এবং কেউ যদি এই পৃথিবীতে নিকৃষ্ট কর্ম করে দুঃখে কষ্টে থাকতে চায় তাহলে ভগবানের কি করার আছে? তবুও ভগবান চান তার সমস্ত জীব জড়কলস থেকে মুক্ত হয়ে তার দিব্যধামে ফিরে আসুক, আর এই জন্য ভগবান তাকে কোনো ঘটনা দ্বারা বা কোনো সাধু দ্বারা তাকে সাবধান করে দেন। তাই তো সবাই বলে ভগবান যা করেন তা সবার মঙ্গলের জন্যই করেন। ভেবে দেখুন, আমরা যখন বিপদগ্রস্ত হই নিজেদের সান্ত্বনা দিয়ে বলি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কিন্তু আমরা সুখের বা সাফল্যের সময় কিন্তু একথা ভুলে যাই। এমনকি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাতেও ভুলে যাই। আর বিপদে পড়লেই মন্দিরে পূজা, প্রার্থনা, ব্রত পালন ও সাধুদের কাছে ছুটোছুটি শুরু করি। তাই কথাটাকে অনেকটা সান্ত্বনা বাক্য হিসেবে বলা হয়ে থাকে। বিবেচনা করা প্রয়োজন কোনটা ভগবান করছেন আর কোনটা আমরা করছি। ভগবান বিশ্বজগৎ ও প্রকৃতি সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। ভগবানের সুনির্দিষ্ট নিয়ম মেনেই বিশ্ব চরাচরের সব কিছু পরিচালিত হচ্ছে।
প্রতিটি জীবের জীবন ধারণের জন্য যাবতীয় উপাদান সবই দিয়েছেন প্রকৃতিতে, কিন্তু একমাত্র মানুষকেই দিয়েছেন পরিপূর্ণ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয় এবং বুদ্ধি, বিবেক, মন ও অহংকার। সর্বোপরি তিনি জীবাত্মা রূপে সব কিছুর মূল, কিন্তু নিষ্ক্রিয়ভাবে বিরাজও করছেন আমাদের মাঝে। আর বুদ্ধিমান মানুষের জন্য ভগবান বেদরূপে পরিপূর্ণ জীবন বিধান প্রদান করেছেন। এরপর বাকিটা আমাদের উপরই নির্ভর করে। এখন আমরা যদি ষড়রিপু তাড়িত হয়ে ভগবানের নির্দেশনা না মেনে ভ্রান্ত আচরণ করি এবং দুর্ভাগ্য প্রাপ্ত হই, তার জন্য নিশ্চয়ই ভগবানকে দায়ী করতে পারি না। আমরাই আমাদের কর্মফল ভোগ করি। নিজেদের কর্মদোষে দুর্ভাগ্য বয়ে এনে ভগবানের দোহাই দেওয়া মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছু নয়। অতএব ভগবান যা করেছেন তা মঙ্গলের জন্যই করেছেন, তবে আমরা যা করেছি বা করি তা আমাদের জন্য মঙ্গল বা অমঙ্গল উভয়ই বয়ে আনতে পারে। আমাদের শুভাশুভ কর্মফলের কারণ ভগবান নন, আমরা নিজেরাই। গীতায় ভগবান কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র ভগবানের নির্দেশনা অনুযায়ী কর্তব্য জ্ঞানেই কর্ম করতে বলেছেন। তাই বাক্যটা সত্য হলো আমরা যে অর্থে বাক্যটা প্রয়োগ করি তা যথার্থ নয়। এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি। 1 নাম্বার, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। 2 নাম্বার, লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। 3 নাম্বার, ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। 4 নম্বর, মানুষের বাসনা ও কামনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ। 5 নাম্বার, জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করুন, যা অনিবার্য, তার জন্য দুঃখ করবেন না। 6 নাম্বার, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম করা অবশ্যই উচিত, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। 7 নাম্বার, জীবনে কর্ম করে যান, ফলের আশা করবেন না। 8 নাম্বার, মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক। 9 নম্বর, কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ এবং সন্তুষ্টির একমাত্র সহজ পথ। 10 নম্বর, জড়বস্তুগত সুখ সর্বদাই ক্ষণস্থায়ী, কেবলমাত্র ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অনন্ত সুখের একমাত্র পথ। 11 নম্বর, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে কোনো লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখুন। 12 নম্বর, নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করুন, কর্মফলের উপর নয়। 13 নম্বর, লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে, কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। 14 নাম্বার, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শিখুন, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। 15 নাম্বার, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই আপনার ব্যক্তিত্ব প্রখর হবে। 16 নাম্বার, প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। 17 নাম্বার, সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। 18 নম্বর, বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে,
কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।